সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। এই আপডেটে ইউজি সমস্ত কোর্সের অড সেমিস্টারের যে এক্সামিনেশন হতে চলেছে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের সেই পরীক্ষার গাইডলাইন কিন্তু প্রকাশ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এক্সামিনেশন থেকে সেই যে গাইডলাইন স্টুডেন্টদের জন্য দেওয়া হয়েছে সেই গাইডলাইনের পুঙ্খানুপুঙ্খ আলোচনা আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা অবশ্যই পুরোটি দেখতে থাকো। এই যে নোটিফিকেশনটি বা গাইডলাইনটি জারি করা হয়েছে সেখানে তোমাদের কি কি করতে হবে সমস্ত তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। আমরা চলে এসেছি সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের যে কন্ট্রোলার অফ এক্সামিনেশন থেকে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেই নোটিফিকেশন ফর এক্সামিনেশন রিগার্ডিং দ্য ইউজি অড সেমিস্টার এক্সামিনেশন 2020, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু গাইডলাইন এটা। তো প্রথমেই দিস ইজ টু নোটিফাই দ্যাট ইউজি অড সেমিস্টার এক্সামিনেশন উইল বি হেল্ড থ্রু ওপেন বুক এক্সামিনেশন অ্যাসাইনমেন্ট বেস অ্যাসেসমেন্ট and student will write answers at their home, অর্থাৎ বাড়িতে বসেই ওপেন বুক এক্সামের মাধ্যমে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এরপরে যেটা রয়েছে দেখো যে পরীক্ষা কিন্তু হবে 1 মার্চ থেকে 26 মার্চ 2021 মধ্যে। পরীক্ষা কবে হবে না, পরীক্ষা 1 মার্চ থেকে 26 মার্চের মধ্যে কিন্তু পরীক্ষা হবে। এরপরে যেটা রয়েছে যে কোশ্চেন পেপার কিন্তু পরীক্ষা শুরুর আগে তোমরা নির্ধারিত সূচি অনুযায়ী আধ ঘন্টা আগে তোমরা কিন্তু তোমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে skbu.ac.in সেখান থেকে কিন্তু তোমরা আধ ঘন্টা আগে প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবে। স্টুডেন্ট হু have no internet access may collect question paper hard copies from their respective colleges, যার ইন্টারনেট সংযোগ নেই মোবাইলের সে কিন্তু নিজের কলেজ থেকে প্রশ্নের হার্ড কপি সংগ্রহ করতে পারে। এরপরে স্টুডেন্ট আর টু রাইট দ্য অ্যান্সার বাই দেয়ার ওন হ্যান্ডরাইটিং অন A4 সাইজ পেপার অনলি অন ওয়ান সাইড, অর্থাৎ তোমরা কিন্তু একটা পেজেই লিখতে পারবে, মানে A4 সাইজের পেজে একদিকে লিখতে পারবে। এবং এর জন্য যে তোমাদের যে বিষয়গুলো রয়েছে ACC, LCC, AECC পেপারের জন্য কিন্তু তোমাদের আলাদা অ্যান্সার সিট যে ফ্রন্ট পেজ রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে ইউনিভার্সিটি বা কলেজের ওয়েবসাইট থেকে। যে তোমাদের ACC, LCC বা AEC পেপারের জন্য কিন্তু তোমাদের অ্যান্সার শিটটা ডাউনলোড করে নিতে হবে, বিশেষ করে ফ্রন্ট পেজটা। এবার সফট কপি অফ ফ্রন্ট পেজ পেপার 1, পেপার 2, পেজ 1, পেজ 2 and an answer sheet for ACC, LCC, AECC paper designed by university will be available in the website. তো কি করে তোমরা এই যে অ্যান্সার শিটের সামনের ফ্রন্ট পেজ রয়েছে পেজ 1, পেজ 2 এবং তার পাশাপাশি ACC, LCC, AECCর যে ফ্রন্ট পেজ রয়েছে সেগুলো কি করে ডাউনলোড করবে সেই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, তোমরা ফলো রাখবে অবশ্যই। স্টুডেন্ট আর টু টেক দ্য প্রিন্ট আউট বোথ ফ্রন্ট পেজ 1, ফ্রন্ট পেজ 2 দুটো পেজই কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে রাখতে হবে এবং অ্যাটাচ প্রত্যেকটা পেপার মানে অ্যান্সার স্ক্রিপ্টের সঙ্গে কিন্তু পেজ 1, পেজ 2 জুড়ে দিতে হবে। এক্সক্লুডিং দ্য কেস অফ ACC, LCC বাদে প্রত্যেকটা উত্তরপত্রের সঙ্গে কিন্তু পেজ 1, পেজ 2 কিন্তু তোমাদের জুড়তে হবে। এবং তার পাশাপাশি বলে রাখি LCC, ACC, AEC পেপার কিন্তু এটার জন্য আলাদা ফ্রন্ট পেজ করা হয়েছে, সেটা কিন্তু আলাদা হবে। তো এখানে এক্সামিনেশন সাবজেক্ট, কোর্স, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যতগুলো রয়েছে সবগুলো কিন্তু লিখতে হবে, কোনোটাই কিন্তু ফাঁকা রাখা যাবে না। যে নির্দিষ্ট স্টুডেন্টদের জন্য বরাদ্দ করা হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আসবো, তো সমস্ত কিছু কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু তোমাদের খাতাটা ক্যান্সেল হয়ে যাবে। ফর ACC, LCC, AECC পেপার স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টেড টু ডাউনলোড দ্য অ্যান্সার শিট ফ্রম কলেজ ইউনিভার্সিটি ওয়েবসাইট টু সাবমিট it after writing the examination and filling all the fields. তো প্রত্যেকটা যে বিষয়টা রয়েছে এখানে একটা পেজ দিলেই হবে। LCC বা ACCর ক্ষেত্রে পেপার কিন্তু লেখার পরে কিন্তু তোমাদের জমা দিতে হবে ইউনিভার্সিটি বা কলেজের যে নির্ধারিত রয়েছে সেখানে। এক্সামিনিস আর অলসো টু রাইট দেয়ার
roll number and mention page number in each page of the answer script। অর্থাৎ প্রতিটা পেজের ওপরে কিন্তু তোমাদের রোল নম্বর দিতে হবে এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেকটা পেজের নাম্বার কিন্তু দিতে হবে, তোমাদের প্রত্যেকটা পেজে কিন্তু নম্বর দিতে হবে। তারপরে এক্সামিনেশন যেটা রয়েছে, এক্সামিনেশন উইল হ্যাভ টু সাবমিট অ্যান্সার স্ক্রিপ্ট to their own colleges on the same day within 2 hours after examination is over। অর্থাৎ তোমাদের পরীক্ষা শেষের 2 ঘন্টার মধ্যে কিন্তু উত্তরপত্র তোমাদের কলেজে জমা দিতে হবে। এইবার যদি কোনো রকম অফলাইন ক্যান্ডিডেট থাকে তাহলে পরে তারা কিন্তু যেটা জমা দেবে সেই জমা দেওয়ার সাপেক্ষে কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয় যেখানেই তুমি দাও না কেন কলেজ কিন্তু একটা রিসিপ্ট বা অ্যাকনলেজমেন্ট দেবে স্টুডেন্টদেরকে। Before submission, examinees are instructed to check the sequence of pages of their answer script। অর্থাৎ তোমরা যেটা জমা দেবে সেই জমা দেওয়ার আগে তোমরা কিন্তু পেজ নাম্বারগুলো ভালো করে চেক করে নেবে একবার। তার কারণ অনেক সময় কি হয়, পেজ নাম্বারে অনেক গন্ডগোল দেখা দেয়, তো সেই কারণে জমা দেওয়ার বা স্ক্যান করার আগে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এবং তোমাদের পরীক্ষা তো ওপেন বুক এক্সামের মাধ্যমে হচ্ছে, এটা অনেক বেশি সুবিধাজনক, তোমরা এর আগেও দিয়েছো। তো PWD ক্যান্ডিডেটস হু নট এবল টু রাইট দেয়ার ওন উইল বি অ্যালাউড স্ক্রাইব ফর রাইটিং। অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কেউ যদি থেকে থাকেন বা থাকো তাহলে পরে তোমাদের কিন্তু তোমরা একজন সাহায্যকারী নিতে পারো, সেটা কলেজকে কিন্তু জানাতে হবে, অর্থাৎ কলেজ অথরিটিকে জানিয়ে কিন্তু বিষয়টি করতে হবে। এরপরে দেখো যে ফর ইভ্যালুয়েশন অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন দ্য ল্যাবরেটরি রেকর্ডস নোটবুক রিপোর্ট এনি রিলিভেন্ট ডকুমেন্টস আর টু বি সাবমিটেড বাই দ্য এক্সামিনিজ টু দেয়ার কলেজ ইন দ্য সেম ম্যানার অ্যাজ পার শিডিউল। তো প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কলেজের যে তোমাদের ল্যাবরেটরি নোটবুক রয়েছে, রেকর্ড রয়েছে, তার উপর ভিত্তি বা রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু মূল্যায়ন করা হবে। এবং সি টাইপ কোর্সের ক্ষেত্রে যেখানে থিওরি 30 প্র্যাকটিক্যাল 20 থাকে এবং প্র্যাকটিক্যাল 20 মার্কস উইল বি ইভ্যালুয়েটেড অন দ্য বেসিস অফ ল্যাবরেটরি ডকুমেন্টসের উপর ভিত্তি করে হবে। এস টাইপের ক্ষেত্রেও কিন্তু একই রকম হবে। এবং তারপরে দেখো যে স্টুডেন্টস আর ডাইরেক্টেড ফলো কোভিড-19 হেলথ গাইডলাইন স্ট্রিক্টলি ডিউরিং দ্য পিরিয়ড হোয়াইল হি অর সি উইল কলেজ ক্যাম্পাস। যখন তুমি কলেজ ক্যাম্পাসে আসবে তখন কিন্তু তোমরা কোভিড-19 যে প্রসিডিওর রয়েছে সেগুলো মেনটেন করবে। দ্য examinees will come under the purview disciplinary measures on the basis of examiner's report in case any of them writes post anything that goes against the sanctity of the examination and system as well। তো পরীক্ষার নিয়ম নীতি অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে যে তোমরা A4 সাইজে পরীক্ষা দেবে, প্রত্যেকটা পেজে রোল নাম্বার এবং পেজ নাম্বার লিখবে এবং তোমাদের ফ্রন্ট পেজ 1 পেজ 2 কিন্তু ডাউনলোড করে নিতে হবে এবং প্রত্যেকটা পেপারের সঙ্গে দিতে হবে। ACC LCC AECCর ক্ষেত্রে কিন্তু আলাদা ফ্রন্ট পেজ জমা দিতে হবে। তো সেই আলাদা ফ্রন্ট পেজ কীরকম হবে সেটা নিয়েও আমি একটা নেক্সট ভিডিও করে দেবো, তোমরা অবশ্যই দেখতে থাকো শিক্ষাকুটির চ্যানেল। তো আজকের মতন এই পর্যন্তই। তোমাদের পরীক্ষা ভালো হোক। তোমাদের পরীক্ষা কিন্তু ওপেন বুক এক্সামের মাধ্যমেই হতে চলেছে।